এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে দেখাবো এইচটি লাইন আসলে কিভাবে খুব ভালোভাবে ইনসুলেশন করতে হয়, সেটি হচ্ছে আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো। এটা অনেকেই আপনাদেরকে 3D মাধ্যমে দেখাবে, কিন্তু আমি আপনাদেরকে একদম ফিজিক্যালি কিভাবে এটা হচ্ছে যে ইনসুলেশন খুব প্রপারলিভাবে করতে হয় সেটা কিন্তু দেখাবো। তো প্রথমে আমরা কিন্তু এই প্রত্যেকটা কেবল এর উপরের ভাবে কি যে ইনসুলেশনটা আছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণ কেটে নিয়েছি এবং কেবলের উপরে শুধুমাত্র সাদা কালারের যে ইনসুলেশন আছে সেটি রেখে বাকি সবগুলো কিন্তু রিমুভ করেছি। এমনকি এই সাদা কালারের উপরে একটা কালো কালারের একটা প্রলেপ দেওয়া থাকে ইনসুলেশনের, সেটাও কিন্তু আমরা কিন্তু এখান থেকে সরিয়ে ফেলেছি। কারণ একটাই, এই ইনসুলেশন যদি এই উপরের ইনসুলেশনের সাথে থাকে সেটা কিন্তু গরমে সেটা গলে যাবে, যে কারণে আমরা সেটাকে রিমুভ করে দিয়ে আমরা কিন্তু নতুনভাবে একটা ইনসুলেশন লাগানোর ব্যবস্থা করেছি। আর এর গোড়ার দিকে দেখতে পাচ্ছেন এক ধরনের আঠা জাতীয় এক ধরনের ইনসুলেশন থাকে, সেটা কিন্তু আমরা আগেই লাগিয়ে দিয়েছি এবং এর মধ্যে যে উপরের স্টিলের ওয়্যারগুলো আছে সেই ওয়্যারগুলো ভাঁজ করে উপর দিকে দিয়ে তার সাথে একটি আর্থিং কেবল সংযোজন করেছি। এবং এই এইচটি কেবল ভালোভাবে ইনসুলেশন করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ এবং উপাদান অনুসরণ করতে হয়। এই প্রক্রিয়াটি মূলত কেবলের টার্মিনেশন এবং জয়েন্টিং এর সময় সঠিকভাবে ইনসুলেশন করতে হয়। এই ইনসুলেশন কেবল বৈদ্যুতিক সুরক্ষাই নয়, বরং দীর্ঘস্থায়ী এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। মূল উপাদান এবং পদ্ধতি হচ্ছে যে এই এইচটি কেবলের ইনসুলেশনের জন্য ব্যবহৃত প্রধান উপাদান হলো ক্রস লিঙ্কন পলিথিনন XLPE, যা একটি থার্মোস্ট্যাটিক এবং প্লাস্টিক। এর উচ্চ তাপমাত্রা এবং বৈদ্যুতিক চাপের বিরুদ্ধে চমৎকার প্রতিরোধক ক্ষমতা রাখে। এর পাশাপাশি সেমিকন্ডাক্টর স্তর ব্যবহার করা হয়, যা কেবলের ভিতরে এবং বাইরের অংশ বৈদ্যুতিক ক্ষেত্রকে সমানভাবে বিতরণ করতে সাহায্য করে। এই স্তরটি সাধারণত কন্ডাক্টর এবং মূল ইনসুলেশনের মাঝে এবং ইনসুলেশনের বাইরে মেটালিক শিল্ডের নিচে থাকে। এই এইচটি কেবলের কোনো প্যানেল বা মেশিনের সাথে সংযোজনের সময় এই টার্মিনেশন করা হয়। এই প্রক্রিয়ার সময় কেবলের বিভিন্ন স্তরকে পর্যবেক্ষণ এবং পর্যায়ক্রমে সরিয়ে ফেলতে হয় এবং নতুন ইনসুলেশন সামগ্রী দিয়ে প্রতিস্থাপন করতে হয়। এই ধাপগুলো যেটি আমি আপনাকে সরাসরি বললাম, কিন্তু এটা আমি যতক্ষণ বললাম এটা থিওরিটিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যালভাবে আপনাকে সরাসরি যেটা বললাম আর কি। যাই হোক, এগুলো স্তরগুলো আমরা কিন্তু তুলে নতুন করে ইনসুলেশন পড়াইছি অলরেডি, আপনারা কিন্তু দেখতে পারতেছেন। ভিডিওটা লং টাইম হবে দেখে আমরা কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করার চেষ্টা করতেছি। এনিওয়ে, কেবল প্রস্তুত। প্রথমে কেবলের বাইরের শিল্ড এবং অর্থাৎ আমরা সাবধানে সরানোর হয়, কারণ এর যে কন্ডাক্টিভিটি আছে সেটি যদি কোনো কারণে লিক হয়ে যায় তখন কিন্তু কেটে ফেটে যাবে, আর ফেটে গেলেই এটা কিন্তু হচ্ছে যে আপনি আর এটা দিয়ে কাজ করতে পারবেন না, আবার নতুন করে কাটতে হবে। তাই সাবধানে সহযোগিতা আপনারা কিন্তু এই ইনসুলেশন কাটতে পারেন। এটা গ্লাস দিয়ে ভালোভাবে কাটা যায়, আপনারা সেটা ফলো আপ করতে পারেন। স্লিপ বা অন বা হিট সিং কি ব্যবহার করে আমি এখন যেটা করতেছি, এটা কিন্তু যেটা হচ্ছে আপনারা ইনসুলেশন দিয়ে তারপরে কিন্তু আমরা হিট সিলিং করতেছি। এই হিট সিলিংয়ের মাধ্যমে ইনসুলেশনকে সাধারণত হিট সিলিংয়ের বা দিয়ে তাপ প্রয়োগ করে সংকুচিত করা হয়, যাতে এটি কেবলের সাথে শক্তভাবে লেগে যায়, এতে কোনো ফাঁকা না বা বায়ুর বুদবুদ না থাকে, যা বৈদ্যুতিক ডিসচার্জ প্রতিরোধ করে। স্লিপ অন কিটগুলো সরাসরি কেবলে বসিয়ে দেওয়া হয়। এই যেটা এখন লাগিয়ে দিয়ে হিট দিচ্ছি সেটাই কিন্তু স্লিপ অন কিট। এনিওয়ে, স্টেজ কন্ট্রোল টিউব স্থাপন। কেবলের ইনসুলেশন এবং কন্ডাক্টরের শেষ প্রান্তে একটি বৈদ্যুতিক চাপ তৈরি হয়, যাকে ইলেকট্রিক্যাল স্টেজ বলে। এটি কমাতে একটি বিশেষ ধরনের স্টেজ কন্ট্রোল টিউব বা টেপ ব্যবহার করা হয়। এটি কেবলের জয়েন্ট বা টার্মিনেশন পয়েন্টে চাপ সমানভাবে বিতরণ করতে থাকে। কপার শিল্ড এবং আর্মার গ্রাইন্ড। কেবলের কপার শিল্ড এবং আর্মারকে অবশ্যই সঠিকভাবে গ্রাইন্ড করতে হবে। এটি অতিরিক্ত কারেন্টকে মাটিতে প্রবাহিত হতে সাহায্য করে এবং বৈদ্যুতিক শক প্রতিরোধ করে। চূড়ান্ত ইনসুলেশন। পুরো টার্মিনেশন বা জয়েন্টকে আর্মার এবং শিল্টের উপরে একটি চূড়ান্ত ইনসুলেটিং ট্রেপ বা টিউব দিয়ে ঢেকে দেওয়া হয়। এই স্তরটিকে কেবলের যান্ত্রিক ক্ষতি বা আর্দ্রতা থেকে রক্ষা করে।
এটি করার সময় অবশ্যই সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত। এই এইচটি কেবল ইনস্টলেশনের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, সামান্য ভুলে বড় দুর্ঘটনার কারণ হতে পারে। নিশ্চিত করুন যে আপনার কাছে সঠিক ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম মানে পিপিই আছে। ইনসুলেশনের কাজ করার আগে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। কাজের জন্য উচ্চমানের এবং সঠিক ভোল্টেজ রেটিংয়ের ইনসুলেশন সামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটি ধাপ সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে, বিশেষ করে বৈদ্যুতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ গ্রাইন্ডিং ক্ষেত্রে। তবে অবশ্যই এই সব ধরনের কাজ করতে গিয়ে আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু আপনাদের বিপদের সম্মুখীন হতে হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার এইচটি লাইনের যে ইনসুলেশন পড়ানোর ভিডিওটি। আমরা চেষ্টা করব এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য, একদম A to Z থাকবে সেটার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।